তবু আগামী ডান্স একাডেমির পোষ্য শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবিকা এবং আমাদের শুভানুধ্যায়ীরা, যাদের ছাড়া আমরা পথ চলতেই পারি না, তাদের সকলের ভালোবাসায় আজ রাঢ় বাঁকুড়ার আমাদের খুব প্রিয় ঐতিহ্যময় কমলার মাঠ এই আজ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, বুঝতে পারছি। কিন্তু কবিতাও শোনাতে হবে, সেটাও একটা দায়, এবং এরকম একটা দারুণ আনন্দময় পরিবেশে কবিতা শোনানোটা খুব একটা কঠিন কাজ। প্রথমে একটা বেনুর জন্য হাততালি হয়ে যাক। এত সুন্দর একটা আয়োজন, বাঁকুড়ার বুকে বসন্ত উৎসব, সেখানে প্রায় 200-র বেশি কাছাকাছি কলাকুশলীরা পারফর্ম করবেন, তার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। তাল এবং প্রেমের মাস, ভালোবাসার মাস। তো ছেলেটি প্রেমে পড়েছে, তো এখনকার মতো তো প্রেম নয়, হোয়াটসঅ্যাপ ফেসবুকে আই লাভ ইউ লিখে দিলাম আর প্রেম হয়ে গেল। তখনকার দিনে প্রেমটা খুব কঠিন ছিল। প্রেমিকাকে একটি চিঠি পৌঁছানো, তাকে এক পলক দেখা, তার একটি হাসি দেখা, সেটাও একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। এবং বসন্ত তার নিজের বয়ানে তার প্রেমে পড়ার অভিজ্ঞতাটি বলছে। ধরে নিন আমি বসন্ত। প্রেম আর বেল একই স্বভাবের, সময় হলে পড়বে। প্রেম কি যাচিলে মেলে, আপনি উদয় হয় শুভ যোগ পেলে। এসেই অর্ধকুম্ভ পূর্ণকুম্ভের মতন গ্রহে গ্রহে যোগ হবে, তবেই হবে। আমি সেই পিয়ন কোটে পেয়াদা, সমন আমি ধরা বই, চিঠি আমি গুজবই। যখন বাড়ি ফিরে যাচ্ছে তখন হবে না, এই ধোলাইয়ের ভয় আছে। কিন্তু যখন পাড়া ছেড়ে বেরোচ্ছে তখন পেছন পেছন যেতে হবে। বেপাড়ায় গিয়ে নির্জনে কটুস। এবার সুযোগ এসে গেল, সে চলেছে আমি চলেছি, সে চলেছে আমি চলেছি, মাঝে হাত পুড়ির ব্যবধান। বেশ যাচ্ছিল, হঠাৎ ঘুরে গেল, আবার বাড়ি মুখ। আমার পাশ দিয়ে হন হন করে হেঁটে চললো বাড়ির দিকে। কিছু ভুলে টুলে গেছে বোধ হয়। দূর, এরকম গোলমেলে মেয়ে ছেলে আমি লাইফে দেখিনি। এরকম মেয়ে ছেলে সংসার করবে কি করে, যার কোনো মতি স্থির নেই? আমিও যদি হঠাৎ করে তার সঙ্গে ফিরি তাহলে লোকে সন্দেহ করবে। তাই অকারণে বেশ কিছু দূর সামনের দিকে হেঁটে গেলাম। এই প্রেমের ভিত আর বাড়ির ভিত একই ব্যাপার, খেটে খুঁটে তৈরি করতে হয়। বেমালুম ঘুরে, রোদে পুড়ে, জলে ভিজে তৈরি করতে হয় এই প্রেমের ভিত। বেকার এক চক্কর বেড়ে ফিরে এলুম গুপিদার দোকানে। গুপিদার কচুরির দোকান। গুপিদা বলল, কি হাল্লা, তুমি গেলে ওদিকে, সে এলো এদিকে, হেরিয়েছ নিশ্চয়ই, কেসটা কি? বললাম, কেসটা আবার কি? লাদে খেলছে। বাবা, মহা ধরিবাদ, আগেই বলেছিল মেয়ে ছেলে কি চিজ রে বাবা। শোনো বসন্ত, তুমি একটা কাজ করো বুঝলে, এই ছোটবেলা থেকে শুনে আসছি বীর ভোক্তা বসুন্ধরা। এই বসুন্ধরা মানে মেয়ে। তুমি 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 বীর হও। বীর হও? বীর হব কি করে? যুদ্ধ করব? আরে শুনোই না, আমাদের পাড়ায় মিথুনদের একটা ষাঁড় আছে না, জানো তো? ওই ষাঁড়টার পিঠে বসে তুমি পাড়া প্রদক্ষিণ করো, প্রমাণ করো যে তুমি বীর। তোমার খুব নাম হবে, সেই নামে নামে তোমার কাছে এসে যাবে। আমি জানি এরকম রসিকতা এখন আমাকে প্রায়ই সহ্য করতে হবে। গুপিদা আবার বলল, বসন্ত, তুমি আরো একটা কাজ করতে পারো। তুমি এখন বেশ কিছুদিন শিবের মাথায় জল ঢালো। এই মেয়েরা যদি জল ঢেলে বর পায়, তুমিও বউ পাবে। কিন্তু বউ পেলে খাওয়াবে কি? রোজগার পাতি তো কিছু নেই। লোকটার মাথায় কিচ্ছু নেই, সব গুলিয়ে ফেলেছে একেবারে। প্রেম আর বিয়ে সব গুলিয়ে ফেলেছে। আরে শুধু সারা জীবন শুধু পয়সা আর পয়সা, থামার মতো একখানা ঘুড়ি। না পড়েছে কবিতা, না পড়েছে উপন্যাস। আরে প্রেম, খুব খুব কাশি, রক্ত, সমাধি। আধুনিক গান, আমার সমাধি ফুলে ফুলে ঢাকা। প্রেম বলে তুমি নাই, তুমি নাই। প্রেমিক বললে চিতায় পোড়ানো হয় না, সমাধি দেওয়া হয়। আর তার পাশে থাকে শিউলি, বকুল। এই গুপে বেটা যদি রবীন্দ্রনাথের গানটাও একটু মন দিয়ে শুনতো তাহলে অনেকটা বুঝতে পারতো। আরে পড়তে হবে না, গানটা শুধু গানের দিকে রাখা।
এই গানটা প্রায়ই হয়। আমি জেনে শুনে বিষ করেছি পান। এই গানটা না আমার একটু একটু আসে, বুঝলেন? এই জানলা খুলে রাখলে যেমন উনুনের ধোয়া আসে, অটোমেটিক আসে। বেশ ধরেছিলুম, জেনে শুনে বিষ করেছি পান। আহা, গলা পরিষ্কার, সুরটাও বেশ লেগেছিল। গুপে পাঠা বললে, এ তো আত্মহত্যার কেস। বুঝে গেলুম, গুপির যা লেভেল তাতে ওর বাবারও ক্ষমতা হবে না এ গানের মানে বোঝার। আরে প্রেম একটা কত বড় কাজ, কি দহন জ্বালা। গুপির একটাই জ্বালা, ধারের পয়সা আদায়ের জ্বালা, পাওনাদারের তলব করার জ্বালা। একেবারে কোর্স মেটেরিয়াল। কি আর করা যাবে, নিজেই আপন মনে গাইতে লাগলাম। প্রাণেরও আশা ছেড়ে সপেছি প্রাণ, যতই দেখি তারে ততই দহি, আপন মন জ্বালা নীরবে সহি, তবু পারিনে দূরে যেতে, মরিতে আসি, লইগ বুক পেতে অনলবান। ওহ, রবীন্দ্রনাথ ইজ রবীন্দ্রনাথ। কি বোধ, কি পারসেপশন, কি কনসেপশন, কি রিয়েলাইজেশন, সকলের মনের মধ্যে ঢুকে বসে আছে একেবারে ঈশ্বরের মতো। এ গান তো আমার জন্যই লেখা। এই প্রেমের একটা ব্যাপার লক্ষ্য করেছি, শরীরটাকে করে দেয় একেবারে জলের ট্যাঙ্ক। থেকে থেকেই জল চলে আসে চোখে। লঙ্কাচি বলে যেমন নাকের জল, প্রেমে পড়লে চোখের জল, আর সংসারে ঢুকলে নাকের জল চোখের জল দুটোই। আমি আরেকটা ছোট্ট কবিতা